রসুন দাগনি দিয়া প্রথমে আর কি আজকে মাংস গুনা করবো। এরকম কম জল দিয়ে খাইতে আমার অনেক বেশি ভালো লাগে, রুহার আব্বুরও ভালো লাগে। তো আমার হরি লাগে আর কি জুল দিয়া রান্না করা লাগে। তো আমার হরি লাগে আজকে কলজা বুনা করবো, এর কারণে কি আমরা একবারে খসা খসা করে গরুর মাংস বুনা করিয়া খাইমু। তো প্রথমে বেশি করে দিলেছি রসুন দিয়ে, এখন কে মাংসটা দিলেইমু। মাংসটা দিয়ে 5 মিনিটের মতো রসুনের মধ্যে কষাইলিমু। তারপরে দিলেইমু পেঁয়াজ কুচি পরিমাণ মতো আর কি। তো স্বাদ মতো যার যেরকম ভালো লাগে দিবা। তারপরে দিলেইমু স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া দিলেইলাম, 2 চামচ ধনিয়ার গুঁড়া দিমু। তারপরে পাঁচফোড়নের গুঁড়া 2 চামচ, শাহি গরম মশলার গুঁড়া 2 চামচ, তারপরে গরুর মাংসের মশলা 2 চামচ দিমু। তারপরে আমি যে নিজের হাতে বানাই একটা মশলা, ওটা দিলেইলাম। তারপরে আরো 10 মিনিটের মতো আর কি মাংসটা সুন্দর করে লাড়াচাড়া করবা, যাতে সব মশলা মাংসের গায়ের মধ্যে লাগে যায় আর কি। তারপরে আমি ঢাকনা দিয়া গুইরা তো রাখবো। তারপরে আরো 20 মিনিট পরে দেখো অনেক সুন্দর হয়েছে কষা কষা। তারপরে আদাটা দিব আর কি লাস্টে, আসলে লাস্টে দিলে মাংসর মুড়ো লাগে না ফ্রাই প্যানের মধ্যে আর কি। আদাটা দেওয়ার পরে আমি আরো 20 মিনিটের মতো আর কি মাংসটা কষাই মতো। গ্যাসের চুলার মধ্যে মাংস রান্না অনেক বেশি সময় লাগে। তারপরে আমি ঢাকনা দিয়ে গুইরা তো রাখবো। আরো 20 মিনিট পরে দেখো একবারে হয়ে গেছে আর কি মাংসটা, কি দেখো তেল ছাড়িয়ে দিছে, হয়ে গেছে আর কি এক মতো নই আর কি। আরো 20 মিনিটের মতো আমি কি জাল দিই মতো। দেখো লাস্ট লুক অনেক সুন্দর হয়েছে, অনেক বেশি হয়েছে আর কি। কালারটা অনেক কালারফুল আইছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খাইতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আসলে আমি খাওয়ার পরে আর কি যে কোনো ভিডিও দেই, এরপরে আমি রিভিউ দেই, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।